বাংলাদেশের পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল হচ্ছে চুয়াডাঙ্গা জেলা। 1859 খ্রিস্টাব্দে সর্বপ্রথম বাংলাদেশের এই জেলাতেই রেলপথ নির্মাণ করা হয় এবং বাংলাদেশের সর্বপ্রথম ডাকঘর এই জেলায়, যেটির নাম চুয়াডাঙ্গা ডাকঘর। এছাড়াও বাংলাদেশের সর্ববৃহৎ চিনিকল কেরু অ্যান্ড কোম্পানি 1938 সালে এই জেলাতেই স্থাপিত করা হয়। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই অ্যানাদার নিউ ভিডিও অ্যান্ড আশা করি বুঝতেই পেরেছেন যে আজকের ভিডিওতে কথা বলা হবে চুয়াডাঙ্গা জেলা নিয়ে। সো যদি আপনি চুয়াডাঙ্গা জেলা সম্পর্কে জানতে চান, লেটস জাম্প টু দি ভিডিও। সীমান্তবর্তী জেলা হওয়ায় এই জেলার মানুষের জীবনযাত্রার মান খুব বেশি উন্নত না। জীবিকার তাগিদে খুব অল্প বয়সেই পাড়ি জমাতে হয় শহরে, কারণ কৃষিকাজের জন্য এই অঞ্চল একদম আদর্শ একটি অঞ্চল, যার ফলে এইখানকার মানুষের প্রধান জীবিকা নির্বাহ হয়ে থাকে কৃষির মাধ্যমে। চুয়াডাঙ্গা জেলা বাংলাদেশের ইতিহাসে বেশ গুরুত্বপূর্ণ একটি জেলা। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওর এই পর্যায়ে চলুন জেনে নেওয়া যাক চুয়াডাঙ্গা জেলার ইতিহাস। ষষ্ঠ শতকে এই অঞ্চল ভিন্ন এক রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। এই রাজ্যের ব্যাপ্তি ছিল কুমিল্লা থেকে বর্তমান ভারতের ওড়িশা রাজ্য পর্যন্ত। এই অঞ্চল তখন সমতট বা বঙ্গ নামে পরিচিত ছিল। এরপর 1787 সালের 21শে মার্চ নদিয়া জেলা গঠিত হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে চুয়াডাঙ্গা সহ কুষ্টিয়া অঞ্চল রাজশাহী জেলার অন্তর্ভুক্ত করা হয়। 1857 সালে সিপাহী বিদ্রোহ এবং 1860 সালে নীল বিদ্রোহ দেখা দেয়। এই সময় প্রশাসনিক কাজের সুবিধার জন্য নদিয়া জেলাকে 4টি মহকুমায় ভাগ করা হয় এবং সেই মহকুমাগুলো হলো কৃষ্ণনগর, চুয়াডাঙ্গা, রানাঘাট। এরপর 1859 সালে ইস্ট বেঙ্গল রেলওয়ে কোম্পানি কলকাতা থেকে কুষ্টিয়া রেলপথ নির্মাণ শুরু করে। তৎকালীন নদিয়া জেলার মেহেরপুর মহকুমা এবং যশোর জেলার ঝিনাইদহ মহকুমার সাথে কলকাতার যোগাযোগ স্থাপনের জন্য দুই মহকুমার মধ্যস্থানে তথা চুয়াডাঙ্গাতে 1859 সালে বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন অর্থাৎ চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন স্থাপিত করা হয়। এরপর 1862 সালের 15ই নভেম্বর চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন চালু হয়, যার ফলে 1862 সালে মহকুমা সদর দপ্তর দামুরহুদা থেকে চুয়াডাঙ্গায় স্থানান্তরিত করা হয়, যার ফলে চুয়াডাঙ্গা তখন নদিয়া জেলার গুরুত্বপূর্ণ মহকুমা এবং বড় ব্যবসা কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করে। 1947 সালে ভারত পাকিস্তান ভাগের সময় কৃষ্ণনগর বাদে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও মেহেরপুর মহকুমার দুটি থানা পূর্ব পাকিস্তানের অর্থাৎ বর্তমান বাংলাদেশের অংশে পড়ে, আর এই তিনটি মহকুমার সমন্বয়ে কুষ্টিয়াকে জেলা করা হয়। এরপর 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালে 10ই এপ্রিল প্রবাসী বাংলাদেশ সরকার চুয়াডাঙ্গাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী রাজধানী ঘোষণা করে। 14ই এপ্রিল চুয়াডাঙ্গাতে মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের কথা ছিল, কিন্তু এই কথা জানতে পেরে পাক বাহিনী যুদ্ধবিমান থেকে প্রচুর গোলাবর্ষণ করে চুয়াডাঙ্গায়। তাই নিরাপত্তার কথা চিন্তা করে মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হয় তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলায়, যার বর্তমান নাম মুজিবনগর, এবং এই অঞ্চলকেই বাংলাদেশের অস্থায়ী রাজধানী ঘোষণা করা হয়। ডিয়ার ভিউয়ার্স, আপনারা যারা মুজিবনগর সম্পর্কে জানেন না কিন্তু জানতে চান, তারা অবশ্যই আমার আগের ভিডিওটি দেখে আসতে পারেন, যেখানে মুজিবনগরের সম্পূর্ণ ইতিহাস সুন্দরভাবে বর্ণনা করা আছে। এরপর 1984 সালের 1 ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা মহকুমার বিলুপ্তি ঘোষণা করা হয় এবং ওই সালের 26 ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা স্বতন্ত্র জেলার মর্যাদা লাভ করে এবং জেলা হিসাবে এগিয়ে যেতে শুরু করে।